সেদিন বিকালবেলা সাজুগুজু করে আমি রেডি, এদিকে মা ভাই বাবাও রেডি হয়ে গেছে। এই রোদের মধ্যে আমরা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে কলকাতায় সায়েন্স সিটির উদ্দেশ্যে। আর আমাদের অনেক লেট হয়ে গেছিলো, ছদ্দি ভাই পিসি আমাদের অনেক আগেই পৌঁছে গেছে। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর যাওয়ার সাথে সাথেই খুব ভালো করে আমাদের সকলকে স্বাগত করা হলো। এটা একটা পিসি চান্দ্রার তরফ থেকে ইভেন্ট ছিল, সেখানেই আমাদের ইনভিটেশন ছিল পিসি চান্দ্রা পুরস্কার। তো আমরা যেহেতু অনেক লেট করেই গিয়েছি, তো অনেক পিছনেই সিট পেয়েছি। যাই হোক, যা পেয়েছি সবাই মিলে মোটামুটি বসে পড়েছি। ফাংশন তো শুরুই হয়ে গেছিল। প্রথমেই ওনাদের প্রকল্প সম্বন্ধে সব দেখানো হলো, তারপর স্যার একে চন্দ্র কিছু কথা বললেন। আর এখানে আমাদের মাঝে খুবই জ্ঞানীগুণী একজন ব্যক্তি এসেছিলেন, আশা করি তোমরা সবাই চিনবে, স্যার লিয়েন্ডার পেস। তো ওনাকেও এখানে পুরস্কার দেওয়া হলো। তারপর আমাদের সবার সাথে কিছু কথা শেয়ার করলেন, সাথে স্বামী সুবীরানন্দও কিছু কথা শেয়ার করলেন আমাদের সাথে। তারপর ব্রেক টাইম হয়েছিল, আর স্ন্যাক্সের কাউন্টারে ভিড় দেখো, আমরা তো সাইডে গাধার মতো দাঁড়িয়ে আছি, এত ভিড়ে যাবে কে। ভাই আর বাবাকে নিয়ে এলো সিঙ্গাড়া মিষ্টি, চাও ছিল, খাইনি। তারপরেই তো এখানকার মেন অ্যাট্রাকশন এসে গেছেন স্যার অভিজিৎ ভট্টাচার্য। এন্ট্রিটা দারুণ হয়েছিল, একদম বাদশাহ গান করে ঢুকেছিলেন, উফ ফাটিয়ে দিয়েছে। তারপর তো ছদ্দি ভাই ভীষণই এক্সাইটেড ছিল ওনার গান শোনার জন্য। আর এখানে উনি আমার ফেভারিট গান করছিলেন, তবা তুমহারে এই ইশারে। আর ওনার ছেলেও এসেছিলেন, জয় ভট্টাচার্য। আর বাবার ছেলে মিলে তো একদম মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল পুরো। আর ওনাকে সবাই খুব রিকোয়েস্ট করছিল ঢাকের তালে গাওয়ার জন্য, লাস্টে একদম ঢাক বাজিয়ে পুরো ঢাকের তালে গিয়েছেন। তারপর এদিকে ফাংশন শেষ, খুব মজা হলো। এবার বাড়ি ফেরার পালা, সবাই একদম টায়ার্ড হয়ে গেছে, লেটকে গেছে পুরো। বাড়ি ফেরার পথে সোদপুরেই বিন্দাস ধাবা থেকে খাবারও নিয়ে নিয়েছিলাম রাতের জন্য। আর এত সুন্দর গরমটা পড়েছে কি যে বলবো। আর ডিনারে ছিল এদিকে রুমালির রুটি, চিকেন ভর্তা, এগ তড়কা। তারপর আমরা এদিকে দেখছিলাম পাকিস্তানের বাঁদরামি, একটু বেশি বাঁদরামি করছে তাই না। যাই হোক, চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।